ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তপ্ত হোয়াইট হাউস এলাকা। সাইনবোর্ড, ব্যানার, প্লে কার্ড হাতে তার শাসন ব্যবস্থার পতনে জোর দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দাবি, জনগণ এখনই ট্রাম্পের স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন চায়। ট্রাম্পকে এখনই ক্ষমতা ছাড়তে হবে। এমনকি ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে খারাপ মার্কিন প্রেসিডেন্ট হিসেবেও আখ্যা দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। শনিবারের এই আন্দোলনে হোয়াইট হাউসের চারপাশে ক্রাইম সিন টেপ পর্যন্ত মুড়িয়েছেন বিক্ষোভকারীরা। লক্ষ্য পূরণে সব মার্কিনীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে নেতৃত্ব দেয়া ট্রাম্প মাস্ট গো .org নামে একটি সংগঠন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আগামী 17 ও 24 নভেম্বর ডাকা বিক্ষোভে লাখ লাখ মার্কিনী অংশ নেবেন বলে প্রত্যাশা করছে সংগঠনটি। অহিংস আন্দোলনের মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত থামবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা। চালাচ্ছে অনলাইন প্রচারণাও। And we are here as American patriots saying that Trump must go now. And we are asking citizens from around the United States to join us. We're here today on Saturday. We will be back this coming Monday. We will be back the Monday after that. It is time for everyone. This is wrong. এদিকে ডেমোক্রেটদের আধিপত্য থাকা শিকাগো সহ বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী অবস্থানেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে সাধারণ জনতা। মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের সদস্যদের সঙ্গে ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এসব আচরণ অসাংবিধানিক বলে দাবি আন্দোলনকারীদের। What's happening is totally unconstitutional. It's totally unfair to humans. Regardless of, it's mostly happening to people of brown skin and I'm a white guy. ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে এমন ঘটনায় ক্রমেই তা ট্রাম্প বিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে। এরই অংশ হিসেবে শনিবারও নর্থ ক্যারোলিনার রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তবুও ডেমোক্রেট নেতৃত্বাধীন শহরগুলোতে অভিবাসীদের গ্রেপ্তারে চাপ বাড়ানো অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।